হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ কবিতা গল্প পড়ব না, আজ পরিচয় করে দেব আমার 28টি বইয়ের সাথে। আমার প্রকাশিত 28টি বই ছবি আজকে সবার জন্য মুক্ত করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ পুনর্বর্মার কবিতা। এখানে নাম বিপ্লবী মায়া। এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ হৃদয় রহস নাম। দশবর্মার কবিতাগুলো সবগুলোই কবিতা, রোমান্টিক কবিতা। এই বইটির নাম নদী ও তরী কাব্যগ্রন্থ। এই বইটির নাম দিশনার ভাববিলাসী কাব্যগ্রন্থ। এটিও কাব্যগ্রন্থ। এই বইটির নাম চন্দ্রকলি। এই বইটি সম্পূর্ণ অক্রবৃত্ত ছন্দে লেখা। কবিতা লিখতে হলে ছন্দ জানতে হয়, শিখতে হয়। 3 প্রকার প্রধান ছন্দের মধ্যে অক্রবৃত্ত ছন্দকে আমি রাজা মনে করি। অনেক ছন্দের মধ্যে কঠিন, সেই অক্রবৃত্ত ছন্দে আমার এই বইয়ের চন্দ্রকলি বইয়ে সবগুলো কবিতা লেখা। চেষ্টা করেছি অক্রবৃত্তের লয়টি ফুটিয়ে তোলার জন্য। জানি না কতটুকু পারছি। অক্রবৃত্ত লয়টি কেমন, অক্রবৃত্ত লয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তে কেমন, দেখতে কেমন দেখায়, এই বইটি হয়তো কেউ সংগ্রহ করলে সে সম্পর্কে ধারণা পাবে। নজরুল বন্দনা, এটিও আমার কাব্যগ্রন্থ। নজরুলকে নিয়ে এই বইয়ের সব কবিতাগুলো। এই কাব্যগ্রন্থটির নাম সর্জনার উচ্ছ্বাস। এটির নাম স্বপ্নের নিরুক্তি। এটিও কাব্যগ্রন্থ। এটি হচ্ছে সমিতি কবিতা বলি, আমার নিজের মিতিতে লেখা সেই কবিতাগুলো এই বইতে, তাই এগুলোর নাম দিয়েছি সমিতি কবিতা বলি। এই কবিতার বইটির নাম দিয়েছি কোভিড-19 87 কবিতা। কোভিড কালে লেখা এই কবিতাগুলো। এখানে 87টি কবিতা আছে। কোভিড সম্পর্কে ভাবনাগুলো এখানে তুলে ধরছি। কোভিড নিয়ে কেউ জানতে চাইলে গভীরভাবে আমার এই কবিতার বইটি পড়লেও অনেকটা সহায়ক হবে। এটি আমার প্রথম গল্পগ্রন্থ, নাম দিয়েছি মাম্মি প্রেম করিও না। আমি এমন কেন, এই বইটি আমার দ্বিতীয় গল্পগ্রন্থ। বিভাবনের টিকা, এটি আমার প্রথম প্রবন্ধ গ্রন্থ। এটি আমার প্রথম উপন্যাস অদ্ভুত এক দীপ্তি। এই বইটির নাম হচ্ছে সমিতি সনেট। এটি সমিতি সনেটের দ্বিতীয় খণ্ড। আমার সমিতি সনেটগুলো 18 লাইনে লেখা। সনেট সাধারণত 14 লাইনের হয়। বাংলা ভাষায় কেউ 14 লাইন অতিক্রম করেনি। একজন ইংরেজ 16 লাইনের সনেট লিখেছেন। বইটির নাম হচ্ছে মডার্ন লাভ। আর আমি 18 লাইন সনেট লিখেছি। এটি হচ্ছে আমার 18 লাইন সনেটের তৃতীয় খণ্ড। এই বইটি হচ্ছে নাম শিশু কিশোর চাঁদ দেখা। এটি শিশু কিশোর কবিতা। এটিও আমার দ্বিতীয় কিশোর কাব্যগ্রন্থ, নাম তুষারহান। এটি আমার গীতিকাব্য, নাম সুরের মহর্মী।
এটি হচ্ছে দ্বিতীয় গীতিকাব্য, নাম সরলহরি। এটির নাম গায়কের ডং গীতিকাব্য, আমার তৃতীয় গ্রন্থ, তৃতীয় খণ্ড। এই বইটির নাম সমিতি দ্বিছন্দ, এটি প্রথম খণ্ড। এটি সমিতি দ্বিছন্দের দ্বিতীয় খণ্ড। এটি সমিতি দ্বিছন্দ চতুর্থ খণ্ড। এটি সমিতি দ্বিছন্দের চতুর্থ খণ্ড, সরি এটা তৃতীয় খণ্ড, আর এটি চতুর্থ খণ্ড। আমার সমিতি দ্বিছন্দ কবিতাগুলো 12 লাইনে 2টি ছন্দে লেখা। এই কবিতাগুলোকে কবিরা সর্মাত্রিক কবিতাও বলে গেছেন। আমি এখানে একটা চরণ, পর্ব, অন্তমিল আমার নিজের মিতিতে লিখেছি বিদায় আমি দিয়েছি সমিতি দ্বিছন্দ। সর্বশেষ যে বইটি, এই বইটির নাম হচ্ছে বই লইব। এটিও একটি কাব্যগ্রন্থ, তবে সাধারণ কাব্য নয়। এই বইতে যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো হচ্ছে প্যালিন্ড্রোম। বাংলা ভাষায় আমার এই প্যালিন্ড্রোম কবিতার বইটি হচ্ছে হয়তো আমি বাংলাদেশের মধ্যে চতুর্থ পঞ্চম মধ্যে পড়ব। প্যালিন্ড্রোম মানে উপরে নিচে, উপর নিচ, ডানে বামে যেদিক থেকে পড়ে আসি না কেন এরকম হবে। যেমন আমার এই বইটি যদি বই লইব, এ পাশ থেকে পড়লে বই লইব, আবার যদি আমি এদিক থেকে পড়ি সেটাও বই লইব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন, সাহিত্যকে ভালোবাসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে।